হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যার যার কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে পেপার রয়েছে সেই পেপার থেকে কিন্তু আজকে এটা প্রথম ক্লাস। এর আগের দিন আমি সিলেবাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তোমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখার চেষ্টা করবে, কারণ তোমাদের সিলেবাসের মধ্যে যে যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমি ক্লাস করাবো, ঠিক আছে? ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো, এখানে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো নাম্বার দেওয়া আছে, আর সেখানে সমস্ত ধরনের ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। তোমাদের যা প্রয়োজন আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করবে বা নোটসের জন্য, সেখানে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে, ঠিক আছে? দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার টপিক হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে শ্রীরামপুর মিশন যে রয়েছে সেই শ্রীরামপুর মিশনের অবদান কতটা রয়েছে। দেখো কি বলছি, আমরা দেখব বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে, আধুনিক গদ্য সাহিত্য বিকাশের মধ্যে দুটি প্রতিষ্ঠান প্রধান রয়েছে, যাকে কেন্দ্র করে কিন্তু বাংলা গদ্য সাহিত্য বিকাশ শুরু হতে থাকে। তার মধ্যে কিন্তু একটা শ্রীরামপুর মিশন আর একটা ফোর্ট উইলিয়াম কলেজ। সেটাই বলছে যে 19 শতকে বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয়, এবং ইংরেজরা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মূলত গড়ে তুলেছিলেন শ্রীরামপুর মিশন। আর এই যে দুটি প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিলেন, তাদের আসল উদ্দেশ্য ছিল তারা নিজেদের যে খ্রিস্টান ধর্ম যে রয়েছে ইংরেজদের, সেই ধর্ম প্রচার করবে। এবং কি হয়েছে, এই প্রসঙ্গে দুজন মিশনারির নাম বেশি করে স্মরণীয় আমরা দেখব। একজন হচ্ছে উইলিয়াম কেরি, ঠিক আছে? এই দুজনের নাম একদমই ভুলবে না। একজন হচ্ছে উইলিয়াম কেরি, আরেকজন হচ্ছে টমাস মার্সম্যান, ঠিক আছে? এদের দুজন কিন্তু বিশেষভাবে স্মরণীয়, এদের দুজনের অবদান। এবং কি বলছে, এই দেশে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য নানা গদ্য সাহিত্য অনুবাদে তারা নজর দিয়েছিলেন, ফলে বাংলা গদ্যের বিকাশ কিন্তু অনেকখানি ত্বরান্বিত হয়েছিল, ঠিক আছে? মানে তারা ভেবেছিল নিজেদের ধর্ম প্রচার করবে, তাই তারা বিভিন্ন যে বাংলা ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলোর দিকে কিন্তু নজর দিয়েছিল, যেই ফলে আমাদেরই কিন্তু সুবিধা হয়েছে, ঠিক আছে? তাই বলছে যে মিশনারি যে আছে, এই মিশনারিদের মনে হয়েছিল রামায়ণ মহাভারত পাশাপাশি বাইবেল সহজ ভাষায় অনুবাদ করে প্রচার করলে এই দেশে খ্রিস্টান ধর্ম প্রচার সহজ হবে। মানে তারা কি কারণে এই আমাদের যে ধর্মগ্রন্থ সেগুলোতে হাত দিয়েছিল, সেগুলো ঘেটে সেগুলো সম্পর্কে জেনেছিল, তার কারণে তারা ভাবছিল যে এইগুলো যদি বাংলায় অনুবাদ করা যায় তাহলে কিন্তু মানুষের কাছে তাদের ধর্ম প্রচার করাটা খুবই সহজ হবে। এবং ভাবছিল, কিন্তু ফল হয়েছিল এর বিপরীত। তাদের উদ্দেশ্য এটা ছিল, কিন্তু বিপরীত ফল তাতে হয়েছিল। যেমন বলেছে, ধর্মপ্রচারে তারা উদ্যত হলেও বাংলা গদ্যের বিকাশ কিন্তু খুব সহজ হয়েছিল এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। এবং শ্রীরামপুর মিশনের থেকে ধীরে ধীরে নানা গ্রন্থ অনুবাদ করতে শুরু করে। পাঠ্যপুস্তক হিসেবে রামায়ণ মহাভারতের পাশাপাশি সংস্কৃত ব্যাকরণ, তার সঙ্গে অমর কোষের টিকা প্রকাশিত হতে থাকে। এবং এখান থেকে মঙ্গল সমাচার মতিউর চরিত যে রয়েছে এটা কিন্তু প্রকাশ পায়। মানে এই যে জায়গাটা যে বললাম এখনই, তোমরা একটু ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু আমরা দেখব মঙ্গল সমাচার মতিউর চরিত যে রয়েছে এটা কিন্তু প্রকাশ পেতে থাকে। এবং কি বলছে, মার্সম্যান অনুবাদ করেন ভারতবর্ষের ইতিহাস, তার সঙ্গে বাংলার ইতিহাস যে রয়েছে সেটা কিন্তু অনুবাদ করেন। এই গ্রন্থ দুটি তিনি অনুবাদ করেছিলেন, ঠিক আছে? দেখো তারপর কি বলছে, ধর্মমতে তারা যাই হোক না কেন কেরি বিবিধ ভাষায় অভিজ্ঞ ছিলেন। মানে উইলিয়াম কেরি যে রয়েছে তিনি কিন্তু বিভিন্ন ভাষায় অভিজ্ঞ ছিলেন, সব ভাষা সম্পর্কে তিনি জানতেন, এবং ফলে অনুবাদেও তার সেই অভিজ্ঞতার প্রকাশ লক্ষ্য করা যায়। তবে ভাষার ক্ষেত্রে জড়তা বর্তমান, কেননা আজকের ভাষার সঙ্গে সেদিনের ভাষার কোনো মিল খুঁজে পাওয়া সম্ভব নয়। তবুও আমরা দেখব বাংলা গদ্যের বিকাশে এদের অবদানকে কিন্তু অস্বীকার করলে চলবে না, এদের অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয়। এবং কি বলছে, বিভিন্ন পুরাতন গ্রন্থ অনুবাদ তার সঙ্গে পুনঃপ্রকাশের ফলে বাঙালির বিশেষভাবে লাভই কিন্তু হয়েছিল। তেমন এই প্রতিষ্ঠানকে ঘিরেই বাঙালির মধ্যে দিয়ে আত্মচেতনার বৃদ্ধির সুযোগ কিন্তু এসেছিল। মানে বাঙালিরা যে রয়েছে তাদের এই গ্রন্থগুলির মধ্যে দিয়ে কিন্তু নিজেদের মধ্যে যে একটা আত্মচেতনা, এই আত্মচেতনার কিন্তু বিকাশ ঘটছিল। এবং কি বলছে যে তাই অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে কেরি সাহেবের এই বাইবেলি বাংলা এখন আমাদের কাছে যতই তুচ্ছ হোক না কেন,
একদা এই প্রাতঃস্মরণীয় মিশনারির বাংলা সংস্কৃত গ্রন্থাদি প্রচার করে বাঙালি জাতির কিন্তু উপকার হয়েছিল, সেটা আমাদের ভুললে চলবে না। মানে তখনকার বাংলার ভাষা তার সঙ্গে এখনকার বাংলা ভাষায় যদি আমরা মিলেই, তাহলে কিন্তু অনেকটা আমরা তার মধ্যে ভুল ত্রুটি দেখতে পারবো। কিন্তু আমাদের সেটা মনে রাখলে হবে না, আমাদের কিন্তু তাদের অবদানটা ভুলে গেলে হবে না, কারণ তাদের এই মিশনের হাত ধরেই কিন্তু বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটতে শুরু হচ্ছে। ঠিক আছে, বা বাংলা সাহিত্য গদ্য সাহিত্য যে রয়েছে সেটার কিন্তু বিকাশ ঘটেছিল। তো আজকে যে টপিকটা রয়েছে, টপিকটা নিয়ে কিন্তু আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।